ঝড়ঝাপটা যা কিছু আছে সব কিছু আমাদের সহ্য করতে হবে, এটাই হলো আমাদের মূল বেনিফিট, তাছাড়া আর কিছু না। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কেকের অর্ডার নিব, যেদিন কাজ করব সেদিনই ডেকোরেশন করে একদম ডাইরেক্ট ফ্রিজে উঠাই ফেলে দিব। যদি দিনেরটা দিনে দিতে হয় তাহলে নর্মালে রাখবো, যদি যেদিন করলাম তা যদি 3 দিন পরে দিতে হয়, 1 সপ্তাহ পরে দিতে হয়, ডেকোরেশন করার পরে ডিপ ফ্রিজে রেখে দিব। ঠিক আছে, এই কটা জিনিস মাথায় রাখতে হবে। আর কেক একদিন থেকে 2 দিন হয়ে গেলে ক্রাম বের হয়, আর বেশি ওভেন হয়ে বেক হয়ে গেলে সেই জিনিসেও ক্রাম হয়ে যায়। হ্যাঁ, এজন্য বেকিংয়ের দিকেও একটু খেয়াল রাখতে হবে। আমারও অনেক সময় হয় এরকম, কাজ করতেছি, কাজ করতে করতে আরেক কাজে গেলে ভুলে যায় যে আমার ওভেনে কিছু আছে কিনা, সেক্ষেত্রে সমস্যা হয়ে যায়, কেকটা ড্রাই হয়ে যায়। সব দিকে খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে কাজ করতে হবে। আচ্ছা, এটা আমি উঠাই ফেলবো, এই জন্য নিচে আমি আর ক্রিম দিচ্ছি না, এটা আমি উঠাই ফেলবো, যেহেতু চকলেট দিয়ে করবো, তো হোয়াইট চকলেট দিয়ে করবো। এই যে সুগার সিরাপটা কী করছি, কাঁচা কাঁচা না লাগার জন্য সামান্য জাল করে নিয়েছি চিনিটা গলা পর্যন্ত। এতে যদি আমার একটু অতিরিক্ত চলে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আর সুগার সিরাপ যদি কম হয়ে যায় তাহলে কিন্তু কেক যতই সুন্দর ডেকোরেশন করেন, কেক কিন্তু আপনার ফেটেই যাবে। সেক্ষেত্রে সুগার সিরাপ পর্যাপ্ত দেওয়া যাবে, একটু বেশিও না একটু কমও না, কিন্তু বুঝে দিতে হবে। যদি আজকে দিলে আজকে ডেলিভারি করা হয় তাহলে অল্প দিতে হবে, যদি 2 দিন 3 দিন বা 4 দিন পর ডেলিভারি করা হয় তাহলে বেশি দিতে হবে। এই যে ক্রিম, সুগার সিরাপ দিলে কেকটা আঠা আঠা হয় কেন? সুগার সিরাপই তো হচ্ছে আপু আপনার সুগার দিয়ে করা না, সেটা তো এমনিই আঠালো। ঠিক আছে, দেখেন ক্রিমটা কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছে। আমি যদি আবার বিট করতে যেতাম আমার কিন্তু ক্রিম একদম লেটকে যেত। আর যদি কোনো সময় ক্রিম মিক্স কালার মিক্স করতে গেলে, ফ্লেভার অ্যাড করতে গেলে যদি কখনো কোনো সময়ের জন্য ক্রিম হয়ে যায়, নরম হয়ে যায়, সেক্ষেত্রে মিক্স করলাম এই যে এতে, মিক্স করার পরে কি করব, মিক্সড করার পরে আমরা এভাবেই ক্রিম রেখে আলগাভাবে নর্মাল ফ্রিজে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দিব। ঠিক আছে, একদম ক্রিম সেট হয়ে যাবে নর্মাল ফ্রিজে খুলে। হ্যাঁ, কই গেল সেই স্ট্রবেরি ফ্লেভারই খুঁজে পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা ফিলিং দিব, স্ট্রবেরি ফ্লেভারটা খাওয়া যায়। হ্যাঁ, এখানের জন্য ফিলিং দিব, কিন্তু কি বললাম, সামান্য, বেশি দেওয়া যাবে না। এটা কি মরতে আসে ক্রিমের উপরে, বুঝলাম না তো, কেমনটা লাগে। হে, এরকম সুইসাইড করা দরকার কি ছিল? ফিলিং, আচ্ছা বৃষ্টি, তুমি সেদিন যেটা বললা ওটা কিন্তু আমরা বানাইতে পারি। আমরা যদি যেটা বানাবো সেটাতে কিন্তু আমরা কোনো কেমিক্যাল দেই না। আর এটা যেহেতু ওরা বানায়, এতে কিন্তু অনেকদিন লাস্টিং। এই যে আমার কিন্তু সমস্ত জিনিস বাইরে আছে, আমি কিন্তু ভিতরে রাখি নাই। ঠিক আছে, এরা কিছু একটা মেডিসিন হয়তো বা দেয় যার জন্য অনেক দিন পর্যন্ত এই জিনিসগুলো ভালো থাকে। অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকে। শোনো আমি বলি, ফ্লেভারটাকেই আমরা ফিলিং হিসেবে ব্যবহার করি ক্রিমের উপরে দিয়ে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ফ্লেভার যেটা ইমালশানো সেটা, ঠিক আছে, অ্যাসেন্স হচ্ছে সেটা, এই সবগুলোই কিন্তু ফ্লেভার, কিন্তু নাম ভিন্ন ভিন্ন। এক এক জায়গায় এক একভাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ব্যবহারের ক্ষেত্রে আলাদা। চকলেট সিরাপটা কিভাবে তৈরি করতে হয় ওটা আমি আপনাদের দেখাই দেবো। আর দিব না, ফিলিংটা জাস্ট মাঝখানে যায়। হ্যাঁ, আর দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট এখানে উপর থেকে ক্রিম দিয়ে আমি কাভার দিয়ে দেবো। আমরা কেকে ক্রাম কোট করি যেন এই ক্রামগুলো আমাদের ডিস্টার্ব না করে কাজের সময়। সাইড ফিনিশিং দিতে গেলে একটা স্মুথ ফিনিশিং যেন আসে, সেই জন্য।
সাইড থেকে আমরা এখন আর কোনো কিছুই দিব না, যদি দিতে যাই তাহলে কিন্তু আমাদের ক্রাম উঠে আসবে। সেক্ষেত্রে আগে এটা একটু সেট হয়ে নিক, হ্যাঁ, তারপরে কাজ করবো। আর সাইডে প্রথমেই যদি আমরা ক্রাম কোট করার সময় ফিনিশিংটা একটু ভালো করে দেই, তাহলে কিন্তু পরের ফিনিশিংটা টানতে আমাদের জন্য একটু সুবিধা হবে। হ্যাঁ, এটা আমি এখন ফ্রিজে রেখে দিলাম। এই যে এখানে ফ্লেভার কিন্তু ভালো করে মিক্সড হয়েছিল না, ওই জন্য এখানে ফ্লেভারটা বেঁধে গেছে। আর এই ফ্লেভারটা একটু থোকা থোকা টাইপের হয়, মিক্সড হতে চায় না ভালো করে। গরম যা ভালো লাগতেছে না। আমি কিন্তু চারো সাইডে সুন্দর করে একটা দাগ দিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আস্তে আস্তে করে সামনে করে নিয়ে আসি। এই যে এই জায়গায় একটু বেশি হয়ে গেছে, যাই হোক সেটা বিষয় না, কম বেশি করে নিব আমরা। এই যে এটা টোটালি দেখছেন একটা লেয়ার লেগে গেছে। এখানে আর ক্রিম দেওয়ার দরকার নেই, এটা টোটালি এমনি লেগে গেছে। আচ্ছা, এই জিনিসটুকু দেখেন ফাঁকা থেকে গেছে, এখানে আমি কি দিব? এখানে হয়তো বা এটা আমি সুন্দর করে কাটতে গেলে একটু এলোমেলো হয়ে যাবে, তারপরে একটু কেটে দেখি যে ঠিকঠাকভাবে হয় কিনা। এই যে আসছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, হয়েছে। আমরা কিন্তু ফ্লেভার কখনোই কেকের বডিতে দিব না, ক্রিমের উপরে দিব। হ্যাঁ, আর তাছাড়া যদি ক্রিমের উপর থেকে না দিই তাহলে কি করব? ক্রিমের মধ্যে মিক্স করে দিব। এই ফ্লেভারটা খুবই স্ট্রং, মানে খুব কড়া। হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? এটা ক্রিমের মধ্যে মিক্স করে দিতে হবে। ক্রিমের মধ্যে মিক্স করে দিলে অতটা মানে খাইতে গেলে লাগবে না। আর এগুলো বিদেশিরা বেশি খায়, বিদেশিরা বেশি খায়। ব্লুবেরি, এটার নাম কি আমরা জীবনের কোনোদিন শুনছি নাকি চোখে কোনোদিন দেখছি? এখন অনেক কিছু দেখা যায়, বিদেশি ফল এখন আমাদের বাংলাদেশে অনেক কিছু চাষ হয়। আচ্ছা, আমি এতে ক্রিম মিক্স করবো, এই ফ্লেভার অ্যাড করবো। সেক্ষেত্রে আমি যতটুকু দরকার ততটুকু ক্রিম নিব, নিয়ে ফ্লেভার অ্যাড করবো। বেশি নিব না, অল্প নিব। ক্রাম কোট করার মতো। এবার আমি এখানে ফ্লেভার অ্যাড করবো। যখন পড়বে না একদম একবারে থকথকা পড়ে যাবে, এমনটা লাগে, খুব বাজে। কাজ করতে ভালো লাগে না এটা দিয়ে, দেখছো অনেক বেশি পড়ে গেছে। ফ্লেভার অ্যাড করবো কীভাবে আর কালার অ্যাড করবো কীভাবে আমি কিন্তু বলে দিছিলাম। ফ্লেভার আর কালারের জন্য আমরা কেকের পরে চাপ দিব না, আমরা জাস্ট মাঝখানে রেখে এরকম একটু গোটা দিব। হাত ধুয়ে আসি কাজ করার জন্য। ফ্লেভার অ্যাড করার পরেও কিন্তু ক্রিমটা ভালো আছে, সেক্ষেত্রে আমি এটা ব্যবহার করতেছি। যদি মনে হতো যে নরম হয়ে গেছে, তখন আমি কী করতাম? ক্রিমটা এইভাবেই খোলাখুলিভাবে ফ্রিজে রেখে দিতাম, নর্মাল ফ্রিজে।
এতটুকু নরম থাকলেও কিন্তু কাজ করা যায়। এর থেকে বেশি নরম হয়ে গেলে মানে চাপ দেওয়ার আগে যদি সরে যায় তখন কিন্তু কষ্ট হয়ে যায় কাজ করতে। এটা দিনে করলে এতটা হার্ড মনে হতো না। আর এর নিচেরটুকু ভালো করে মিক্সড হয়নি, এজন্য এরকম একটু হার্ড হয়ে গেছে। আচ্ছা, এই জায়গাটায় দেবে গেছে তাই না? এখন দেবে গেলে আমাকে এটা সমান করে ফেলতে হবে ক্রিম দিয়ে, নাহলে আমি যখন উপরের ফিনিশিংটা দিতে যাব তখন ওই জায়গাটা আমার ওই রকম দেবে থাকবে। ঠিক আছে, শেষ। এবার আমি চকলেট সিরাপের কাজ করব। টিস্যু দিয়ে পাশ থেকে আমরা মুছে নিব, যেন পরবর্তীতে আমি বডিটা করব হোয়াইট কালার। হ্যাঁ, হোয়াইট কালার করব, তখন আর এটা নষ্ট হবে না। সেটা এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আমি এখানে আন্দাজ করে পানি নিয়ে আসছি, সব আন্দাজের উপরে কাজ করতে হবে। কেকের টেস্ট তো আমি রেখেই দিছি, যে কেকের টেস্ট। এখন আমি এখানে যে পানি নিয়ে আসছি এতে আমি 1 চামচ কোকো পাউডার 2 চামচ দিলাম। এটা চকলেট সিরাপ হবে। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে চিনি দিব। এর মধ্যে একটু সুগার সিরাপ ছিল, একটু দিয়ে দিই। ঠান্ডা পানিটা একটু মিক্স করে নেব। কেকের টেস্ট একটু ভালো আসার জন্য, হ্যাঁ, চকলেট ফ্লেভারে কেকের টেস্টটা একটু ভালো আসার জন্য এটাকে আমরা সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করে তারপরে চলে যাব। যেন কোকো পাউডারটা সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তারপরে মিক্স
হয়ে গেছে। যতটুকু সুগার সিরাপ অ্যাপ্লাই করবো, পাউন্ড কেকে আমরা সুগার সিরাপ অ্যাপ্লাই করবো কখন? যখন আমরা 1 সপ্তাহ যাবত রাখবো তখন। যেমন পাউন্ড কেক তৈরি করলে হয় কি, এখন নতুন নতুন কেক বানাচ্ছেন, তৈরি করলে হবে কি বাসা থেকে যা বানানোর সাথে সাথে সেটা খাওয়া হয়ে যাবে, ওইটাকে আর সুগার সিরাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? আর যদি মনে করেন কোথাও নিয়ে যাবেন, আগের থেকে তৈরি করে রাখবেন, 1 দিন কি 2 দিন ওভার হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা করতে পারেন যে বানাই নিয়ে সুগার সিরাপ দিয়ে সেটা গুছায় রেখে দেবেন। তাহলে ওই কেক অনেক দিন থাকবে, টেস্টটাও ভালো থাকবে, কোনো কিছু মনে হবে না। আর এখানে সুগার সিরাপটা আমি তৈরি করে দেখাইছি এই জন্য, এটা চকলেট ফ্লেভারের কেকে ব্যবহার করলে কেকের টেস্টটা একটু ভালো আসে। আর যদি মনে করেন এই এরকম রাখবেন না, যেহেতু এটা সুগার সিরাপ, চকলেট সিরাপ, সুগার সিরাপই চকলেট সিরাপ বানাইছি, কোকো পাউডার দিলে চকলেট সিরাপ হয়ে যায়, প্রয়োজন পড়লে একটু কফি দিয়ে দিতে পারি, কফি টেস্ট আসবে। কিন্তু আমি যেহেতু যেখানে দেখতেছি চকলেট ফ্লেভার, সেক্ষেত্রে কোকো পাউডারটা দিলে আর কোনো কিছুর দরকার পড়ে না। এখন যদি এটাকে গানাশের মতো একটু গাঢ় করতে চান, তাহলে আমি 2 চামচ কোকো পাউডার দিচ্ছি, সেক্ষেত্রে আপনারা 2 চামচ 1 চামচ কর্নফ্লাওয়ার এর সাথে অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে? 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলে আমি যতটুকু সময় এটা জাল দিছি, এটা আর একটু ঘনত্ব হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু চকলেট সিরাপ কিন্তু বেশি ঘন থাকে না। আর আমরা একদম ঠান্ডা করে নিয়ে তারপরে এটা ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, ব্যবহারটা করবো, এটা কিসে বসাবো? ছাদে নামাই খেয়ে এই যে এই কেকটা অনেক দিন ধরে রাখা আছে, অনেক দিন ধরে রাখলে কেক কিন্তু শক্ত হয়ে যায়। আর এটা যদি আমি এইভাবে না রেখে, ওই যে বললাম না প্লাস্টিক র্যাপারের মধ্যে ঠান্ডা হয়ে যাওয়া অবস্থায় প্লাস্টিক র্যাপারে রেখে এয়ারটাইট বক্সে রাখতাম, তাহলে কেকটা কিন্তু প্রথমে যেরকম ওভেন থেকে বের করছি সেই টাইপটাই থাকতো। এটা আমি এতেই করেছি। কেমন লাগে? আচ্ছা, এই কেক আমার হবে কি ডার্ক চকলেট মিরর গ্লেজ। হ্যাঁ, যেমনটা হোয়াইট চকলেট মিরর গ্লেজ করার জন্য স্ট্রবেরি ফ্লেভারটা রাখছি, সেরকম। এটা আমি কালকে দেখাবো। ডার্ক চকলেট আনা হয় নাই, এটা আমি কালকে দেখাবো। কি ভুল করলাম, গতদিন যেরকম করছিলাম ম্যাঙ্গো ফ্লেভারে, নিচে নিচে স্লাইসে চকলেট দিতে ভুলে গেছিলাম, এই সুগার সিরাপ দিতে ভুলে গেছিলাম, সেই কাজটা কিন্তু আজকেও করছি। যাই হোক, দেখতেছি, মনে পড়ে গেছে যেহেতু সেটা আর ভুল হবে না। আমি যতটা পারবো উঠাই নেব, হাতেই থাক, এখানে থাক। এটা এখনো কিন্তু গরম আছে, একটু ঠান্ডা করে নিই, তারপরে দিই। চকলেট সিরাপ শুধু চকলেট ফ্লেভারের ক্ষেত্রে যাবে। চকলেট চকলেট টেস্ট আসার জন্য। আচ্ছা, এই কেকটা অনেক ড্রাই হয়ে গেছে, সেক্ষেত্রে আমি একটু বেশি করে দিয়ে দিলাম। আচ্ছা, আমার একটা কল আসছে, আমি একটু কলটা রিসিভ করে নিই। হ্যাঁ, আপনারা লাইনে থাকেন, কল দিচ্ছি। জি,
যে ক্লাস নিচ্ছি, তাই না, বসে তো নাই। আচ্ছা, নিচে কিন্তু গরম আছে, এই জন্য কিন্তু ক্রিমগুলো এরকম সরে সরে যাচ্ছে। বললাম না যে এটা আরেকটু ঠান্ডা হলে তারপরে দিব, কিন্তু ঠান্ডা হয় নাই, তারপরে দিয়ে দিছি। ঠিক আছে, এখন সমস্যা না, দিয়ে দিই, ফ্রিজে রেখে দিলে সেট হয়ে যাবে। উচিত না, তারপরেও আপনারা করবেন না, ঠিক আছে। আমি তাড়াতাড়ির জন্য হয়তো বা দেখাই দিচ্ছি, তো আপনারা করবেন না। একদম ঠান্ডা হবে। নর্মালে ডেকোরেশনের কাজ করলে কিন্তু একদম রিল্যাক্সে কাজ করতে হবে। সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে যেন কেকের টেস্টটাও পারফেক্ট থাকে, প্লাস হচ্ছে আমার কেকটাও ভালো থাকে। এমনটা। চার সাইড থেকে দেখে নিব যে ঠিক আছে। এটা কিন্তু তিতা লাগবে না, হ্যাঁ, কোকো পাউডার দেওয়া তো টেস্ট লাগবে। যদি এখানে কফি দিয়ে দিই তাহলে কিন্তু তিতা লাগবে, এজন্য আমি কফি দিইনি, কোকো পাউডার দিয়েছি, শুধু কোকো পাউডার দিয়েছি, কফি দিইনি। ঠিক আছে, এই যে সব ভিজে গেছে, হয়ে গেছে, আর দরকার নেই। অতিরিক্ত দিলে ভালো লাগবে না, কোনো কিছু অতিরিক্ত ভালো লাগবে না, বুঝে দিতে হবে। এই যে আপু দেখেন, দেখছেন ক্রিমটা কিন্তু আমি এভাবে খোলা রেখে দিয়েছিলাম। এই যে আমার এতটা লাগবে না, যতটুকু লাগবে আমি ততটুকু নিব। তাও মনে হচ্ছে আমার ক্রিমটা কম হয়ে গেছে। যাই হোক, পরে দেখতেছি। এটা কিন্তু আমাদের ওখান থেকে শেখায় নাই, এটা আমি কাজ করতে করতে যেটা বুঝছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ গরমের সময় বিশেষ করে যখন থেকে ক্রিমের দাম বাড়ছে, তখন থেকে ক্রিমের কিন্তু অবস্থা খুবই বাজে। কারণ আমি একটা জিনিস বুঝলাম কখন, যখন এই যে শীতকালে কাজ করার সময় ক্রিম বাইরে রেখে দিলে যেরকম ড্রাই হয়ে যায় না, তখন আমি বুঝছি যদি আমি ডিপ ফ্রিজে রাখি, ডিপ ফ্রিজে রাখলে কিন্তু পানি পানি ছেড়ে দেয়। আমি ডিপ ফ্রিজে রেখে যখন দেখি যে না রেজাল্ট ভালো আসে না, তখন কিন্তু আমি ক্রিম নর্মালে রাখা শুরু করলাম। যদি কালার মিক্স করার পরেও যদি এরকম নরম হয়ে যায়, তখনও যদি আপনি হচ্ছে কি এভাবে রাখেন, ডিপে নর্মালে রেখে দেন কালার মিক্স করে, তাহলে কিন্তু আধা ঘন্টার পরে দেখবেন আপনার ক্রিম একদম এরকম হয়ে যাবে। আমি কিন্তু ক্রিম বিট করছি কতক্ষণ, আধা ঘন্টা কিংবা 45 মিনিট সম্ভবত হয়েছে। দেখছেন, এইভাবে ক্রিম থাকলে কাজ করতে ইজি হয়। একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে নিলেন, নেড়ে নিয়ে পাইপিং ব্যাগে বললেন, সমস্যা না। ঠিক আছে, অধিকাংশ মানুষের এই একটাই কথা যে ক্রিম গলে যায় কী করবো, ক্রিম গলে যায় কী করবো। কারণ বর্তমানে ক্রিমের রেজাল্ট ভালো না, বর্তমানে ক্রিম খুব বাজে হচ্ছে। সেক্ষেত্রে এইভাবে আমাদেরকে কাজ করতে হবে, নিজে থেকেই কাজ করতে করতে বুদ্ধি বের করতে হবে। এটা আমি এরপরে কিসের জন্য করলাম জানেন? কারণ আমি এখান থেকে এক জায়গায় ট্রান্সফার করবো, প্লেটে ট্রান্সফার করবো। প্লেটে ট্রান্সফার করার পরে কালকে আবার এটাকে আমি প্লেট থেকে উঠাবো, উঠাই নিয়ে আমি আবার এটাকে একটা ফাইনাল ফিনিশিং দিব। ঠিক আছে, এটাকে আমি উঠাই নিই। উঠাতে গেলে কী করবো আমরা, এভাবে আগে ছাড়াই নিব। ছাড়াই নিয়ে এই যে এখান থেকে আর এখান থেকে, কেকটা যতটা ড্রাই ছিল
এখন কিন্তু আমি যখন কেকটা তুলছি তখন কিন্তু বুঝতেই পারছেন কেকটা কিন্তু সুগার সিরাপ দেওয়ার পরে ততটাই সফট হয়ে গেছে। আমি এখন ফ্রিজে রেখে দিলে এটা সেট হয়ে যাবে, তারপর আমি এটা পরে কাজ করব। ফ্রিজে ক্রিম যখনই ড্রাই হয়ে যাবে এটাকে একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে দিলেই হচ্ছে। আমার এখানে বেশি ক্রিম লাগবে না, আমি জাস্ট একটু সাইড থেকে দিব, সাইড থেকে হোয়াইট রাখবো, একটু হোয়াইট ফুল দিব আর একটু বেগুনি ফুল দিব। তারপরে যদি ড্রাই মনে হয় এরকমভাবে হালকাভাবে করে নেব, ঠিক আছে। আপু ক্রিম বিষয় নিয়ে সমস্যার সমাধান হলো?